আরেকটি প্রশ্ন যে সৌন্দর্যের জন্য যে আলপনা অঙ্কন করে বা রাস্তা রঙানো, এগুলো ইসলাম কতটুকু সমর্থন করে, বা এই সৌন্দর্যের কারণে ইসলাম পছন্দ করে কিনা? ইসলাম তো সৌন্দর্য পছন্দ করে। সুন্দর প্রশ্ন। ইসলাম সৌন্দর্য অপছন্দ করে না, পছন্দ করে। তো মনে রাখবেন, ইসলাম অপচয়কে পছন্দ করেন না। একটা রাস্তা তৈরি করলে, হাওড়ে যে রাস্তা হয়েছে, এটা ওই রাস্তা তৈরির সময় করতে রং দিয়ে দিয়েছেন দুই সাইডে, এদিকে যাওয়া যাবে না, মধ্যখানে রিবেট দিয়ে দিচ্ছে যাতে চলতে সমস্যা না হয়। এখন যদি এটাকে 14 কিলোমিটার যে রং আইলো, এর মধ্যে আসলে কোনো তেমন ফায়দা নেই। এই যে 7 কোটি টাকা বা আরও বেশি খরচ করলো, এই খরচের ফলাফল কি? এগুলো অপচয়। ধরেন বাংলা লিঙ্ক বা বার্জার কোম্পানি তারাই কাজগুলো করছে, সরকারি অর্থায়ন খরচ করে নাই। এরা তো এই দেশের, এগুলো মূলত প্রত্যেকে আমাদের ব্যক্তি সম্পদগুলো মূলত এই দেশের সম্পদ। আমি যা অর্জন করি এই সম্পদগুলোও কি এই দেশের। আমরা টাকার মধ্যে লেখা থাকে, এই টাকাটা কিন্তু আপনি ব্যক্তি মালিকানা দিন না, আপনি ব্যবহারের সুযোগ পেয়েছেন, এই জন্য আপনি টাকা ছিঁড়তে পারবেন না এবং এই টাকাটা অপচয় করতে পারবেন না। আর ইসলামও এটা বলে, ইসলাম ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তো এই যে এত কোটি কোটি টাকা খরচ করে, এগুলা দিয়ে যদি দুস্থ মানবতার সেবা দিত, কত মানুষের ঘরে পানি পড়ে এই ঝড়ের সময়, ঠিকমতো থাকার ঘর নাই, তো এই এত কোটি টাকাতে কত মানুষের সেবা দেওয়া যেত। যে কাজটা করলে মানবতার কল্যাণ হবে ওই কাজটা করা উচিত। গিনেস বুকের রেকর্ড হওয়ার জন্য আমি কাজটা করে দিলাম, আরে ভাই আমার রেকর্ডটা তো হতে হবে মানবতার কল্যাণে। মানবতার কল্যাণে রেকর্ডটা হলে আপনি এটা দুনিয়াতে মানুষের কাছে সম্মানিত হলেন, আল্লাহর কাছেও এটা মর্যাদা হলো। এই জন্য আমরা অপচয় করে ভাইরাল হতে চাবো না। অপচয় করে বা যেটা মানবতার কল্যাণ নয় ওই কাজ করে যদি আমরা প্রসিদ্ধি অর্জন করতে চাই, এটা আসলে আমার জন্য শুভনীয় না। এগুলো ইসলাম সমর্থন করে না। আর এছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে আরও যা কিছু করা হয়, যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দেয়ার মালিক কে? খয়রিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। মঙ্গল, কল্যাণ, অকল্যাণ কার হাতে? আপনি তো শোভাযাত্রা করেন পেশাস বা ভাল্লুক, তারপরে বাঘের এইসব ছবি নিয়ে, বিভিন্ন মূর্তির ছবি নিয়ে মুসলমানরা এগুলো করে, এর মাধ্যমে সে দাবি করে এক একটা কল্যাণ মনে করে, ফেঁসা দিয়ে একটা কল্যাণ মনে করে, হাতির মূর্তি দিয়ে আরেকটা কল্যাণ মনে করে। আস্তাগফিরুল্লাহ, এগুলো সম্পূর্ণ শিরিক। এগুলো মুসলমান করতে পারে না, সম্পূর্ণ শিরিক কাজ এগুলা। অর্থাৎ মঙ্গল শোভাযাত্রাটা সম্পূর্ণ শিরিক, এর মধ্যে যা কিছু করা হয় শিরিক কাজ করা হয়। এরপরে পয়লা বৈশাখে যে আপনার সূর্য দিকে তাকাইয়ে সূর্যকে স্বাগতম জানানো হয়, এসো হয় বৈশাখ বলে, এটা সূর্য পূজা। সূর্যকে স্বাগতম জানানো এটা সূর্য পূজা, এটাও শিরিক। ঠিক আছে। আরও যে কাজগুলো করা হয় দেখা যায় এই, আর এমনিও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নওরোজ মানে পয়লা বৈশাখ নবীজি পালন করতে নিষেধ করেছেন। সুতরাং মুসলমানরা এই নিয়ে যেন যা কিছু করবে এটা অন্যায় কাজ, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলি।